শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরের আলো ফোটার পরপরই প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান বুদ্ধিজীবীদের প্রতি। এরপর প্রধান উপদেষ্টা বিউগলের সুরে ফুল দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন। জুলাই গণঅভ্যুত্থান শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের ধারাবাহিকতা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার। করছেন অন্তর্বর্তীকালীন সরকারের শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। 71-এ যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আপনি দেখেছেন যে আমাদের যে ৬ জন টপ স্টুডেন্ট লিডার তাদেরকে কিভাবে ধরে নিয়ে গিয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। এ মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ ও ফারজানা আলম লিনা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঠিক দুদিন আগে বাঙালি জাতির সূর্য সন্তানদেরকে বেছে বেছে ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন নির্যাতন কেন্দ্রে তাদেরকে নির্যাতন করা হয় এবং তাদেরকে হত্যা করে সারা দেশের যে বধ্যভূমিগুলো রয়েছে সেই বধ্যভূমিতে ফেলে রাখা হয়। আমরা দেখতে পেয়েছি ঢাকায় কেন্দ্রিক যে বুদ্ধিজীবীরা ছিলেন তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষত মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্র সহ বিভিন্ন টর্চার সেলে টর্চার করা হয়েছে। পরবর্তীতে এই রায়েরবাজার বধ্যভূমিতে তাদের মরদেহ পাওয়া গিয়েছে। এই দিনটি উপলক্ষে আজ কিন্তু জাতি শ্রদ্ধায় এই সূর্য সন্তানদেরকে স্মরণ করছে এবং স্মরণের এই পালায় আমরা দেখতে পেয়েছি বেলা যতটুকুই গড়াচ্ছে ঠিক ততই কিন্তু লিনা আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষ সমাগম বাড়ছে এবং ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দলীয় মানুষ এবং একই সাথে সর্বসাধারণের কথাই যদি আমরা বলি, তারা কিন্তু একে একে আসছেন। আর এই যে বলছিলেন যে নৃশংসভাবে তাদেরকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, এর পেছনে যদি একটু তাকাই যে আসলে কেন তাদেরকে মারা হয়েছিল, একদম মোটা দাগে বলতে গেলে কারণ শহীদ বুদ্ধিজীবীরা কিন্তু মুক্তি এবং গণতন্ত্র চেয়েছিল এবং সেই যে সংগ্রামটা, মুক্তির যাত্রা, সেই যাত্রা কিন্তু এখনও শেষ হয়, এখনো চলছে মুক্তি অর্জনের যাত্রা। আমরা অর্থনৈতিক সংকটের কথা যদি বলি, মেধার সংকটের কথা বলি, একের পর এক এরকম নানা রকম সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু বাংলাদেশিরা, বাঙালি তরুণরা তাদের যে যাত্রা, তাদের যে সংগ্রাম, সেটিকে কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন। লিনা, আপনি ঠিকই বলছিলেন। আমরা দেখতে পেয়েছি যে খুবই পরিকল্পিতভাবে, অর্থাৎ জনসাধারণকে হত্যা করে, গণহত্যা করে যখন আমাদেরকে রুখতে পারেনি, বাঙালিদেরকে রুখতে পারেনি, তখনই কিন্তু এই সূর্য সন্তানদেরকে, অর্থাৎ যেমনটি বলে থাকেন ইতিহাসবিদরা যে যাদের একজনকে মারলে 10 জনকে মারার সমান আসলে সেই শোক বা যদি বলেন ক্ষতি সেটি হয়, এরকম বুদ্ধিজীবীদেরকে কিন্তু তারা টার্গেট করেছিল এবং সেই টার্গেটের নেতৃত্বেও কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল যারা রয়েছেন, দেশীয় দর্শক ছিল আলবদর আল শামস, পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তাদের নেতৃত্বে করেছিলেন। আর এইখানে একটু যদি বলি যে তারা একেবারে কোনো মৃত্যুই কাম্য নয় বা কোনো মৃত্যুরই ক্ষতি কম নয়, কিন্তু তারপরও তারা একেবারে বেছে বেছে টার্গেট করে এমন মানুষদেরকে মেরেছিলেন যে সেই ক্ষতি আসলে কয়েকশো বছরেও পূরণ হবার নয়। কেননা একটা দেশ স্বাধীন হওয়ার পরে বা বিজয় অর্জনের পরে যে এই যুদ্ধ বিধ্বস্ত দেশে এই মানুষদের প্রয়োজনটা ছিল এতটা বেশি, কিন্তু সেই সময় কিন্তু আমরা সেই মানুষদেরকে পাইনি। এটা আমাদের জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি। লিনা, আমরা বিজয়ের পতাকা যাদের আসলে ত্যাগের বিনিময়ে দেখতে পারলাম, আমরা আমাদের লাল সবুজকে স্পর্শ করতে পারলাম যাদের রক্তের বিনিময়ে, তারাই কিন্তু সেই জাতীয় পতাকাটি দেখার সৌভাগ্য কিন্তু তাদের হয়নি। অর্থাৎ ঠিক দুদিন আগেই কিন্তু তাদেরকে
সেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং আমরা যদি বলতে যাই যে তাদের যে সংগ্রাম, অর্থাৎ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, সাম্য এবং মানবিক মর্যাদার যে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, সেটি কিন্তু এখনো দেখতে পাই যে আমরা বাঙালিদের মধ্যে সেই স্পিরিট, সেই চেতনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এবং একেবারে জুলাই গণ অভ্যুত্থানের কথা যদি বলি, আজকের এই বিশেষ দিনে, আজকের এই সম্মানের দিনে আমরা কিন্তু আসলে সেই শহীদদেরকেও সম্মান না জানানোর কোনো উপায় নেই। কেননা এই সময়টাতে এসে তারা দেখিয়ে দিয়েছে যে শহীদ বুদ্ধিজীবীরা যে চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, তার ধারাবাহিকতা, তাদের চেতনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আজকের তরুণরাও কিন্তু তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে একটা মেধার অর্জন তারা করতে চেয়েছে এবং তাদের নিজেদের জীবনকে বিসর্জন দিতেও কিন্তু তারা পিছপা হয়নি। লেনা, আপনি ঠিকই বলেছেন, এখনো পর্যন্ত কিন্তু সদ্য শহীদ হয়েছেন অনেকেই, অর্থাৎ রক্তের দাগ এখনো শুকায়নি 24-এর যে গণ অভ্যুত্থান সেটির। পাশাপাশি এখনো কিন্তু অসংখ্য মানুষ হাসপাতালে কাতরাচ্ছেন এবং তাদের স্বপ্নও কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের মতোই একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম। এবং আমরা যদি বলতে যাই যে তরুণরা এই যে গণ অভ্যুত্থান করলো জুলাই আগস্টে, সেটির শুরুও কিন্তু হয়েছিল, সেটির প্রেরণাও কিন্তু ছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, এবং সেটির পথও কিন্তু বাতলে দিয়েছিলেন আমাদের তৎকালীন সেই সূর্যর সন্তান বুদ্ধিজীবীরা, কিন্তু তরুণদেরকে সেই পথটি বাতলে দিয়েছেন। এবং আমি যদি বলতে যাই যে আরেকটি বিষয়, যে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের অনেকের বিচারও কিন্তু হয়নি। আমরা দেখতে পেয়েছি যে এটি প্রক্রিয়া শুরু হয়েছে, অনেকের রায় কার্যকর হয়েছে, অনেকের রায় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হয়নি। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা কিন্তু সেই রায়গুলো যেন দ্রুত কার্যকর হয় সে বিষয়ে তারা সেটাই তাদের প্রত্যাশা। এবং এই যে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের যারা সদস্য, তাদের যে শোক, সেই শোক কিন্তু এখনো আমরা ভুলে উঠতে পারিনি। কিন্তু সেই শোক ভুলতে না ভুলতেই আমাদের আরো নতুন শোক যুক্ত হয়েছে। তবে এই শোকের মধ্য দিয়েই কিন্তু স্বপ্নের যে বা প্রত্যাশার কথা যদি বলি, যে এই শোকগুলোই আমাদেরকে আরো বেশি উদ্দীপিত করে, আরো বেশি আমাদেরকে নিজেদের যে দায়িত্ববোধের জায়গা থেকে তরুণরাই কিন্তু সেটি দেখিয়ে দেয় যে আমাদেরকে বারবার এরকম বাধা আসবে, কিন্তু সেই বাধাটা অতিক্রম করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে, শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন, সে স্বপ্নকে আমাদের পূরণ করতে হবে। লেনা, আমরা যেটি বলছিলাম যে আসলে তরুণরাই আমাদেরকে বারবার পথ দেখিয়েছে। এবং আমরা যদি বলি মহান মুক্তিযুদ্ধে, পাশাপাশি এর আগেও আত্মদানের ক্ষেত্রে ভাষা আন্দোলন, আমাদের 69-এর গণ অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনে কিন্তু তরুণরাই কিন্তু মূল চালিকা শক্তি ছিল এবং তারাই প্রেরণা জুগিয়েছে এবং তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং ঠিক সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখলাম যে 24-এর গণ অভ্যুত্থানেও এই তরুণরাই কিন্তু আসলে মূল নিয়ামক শক্তি ছিল। এবং আমি যদি আরেকটু বলতে যাই যে আসলে তরুণরা নিজেদের যে স্বার্থ, মানে ক্ষুদ্র স্বার্থ, সেটি দেখার চেয়ে কিন্তু তারা দেশের স্বার্থ দেখেছেন এবং সামষ্টিকভাবে যেন মেধার মূল্যায়ন হয় সেটি কিন্তু তারা চেয়েছেন। দর্শক, রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বসাধারণ। অর্থাৎ আমি যদি বলে যাই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে জনস্রোত, সেটিও কিন্তু বাড়ছে। শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের স্বপ্ন তখনই পূরণ হবে যখন আমরা একটি বৈষম্যহীন, পাশাপাশি মেধার মূল্যায়ন করে যখন একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। তো এই ছিল রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর যে খবর, সেটির সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজার বধ্যভূমি থেকে। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।